السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম ইমানদার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে আল্লাহর ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইরা, বেশ কয়েকদিন যাবৎ ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। গতকালকেও ভূমিকম্প হয়েছিল বিকালের দিকে। আপনারা কি টের পাইছেন? কেউ কেউ অনুভব, তিনবার, কেউ গতকাল অনুভব করতে পেরেছেন, কেউ করতে পারেন নাই। বাদবাকি ভূমিকম্প হচ্ছে। হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে। কিয়ামতের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে এবং বিভিন্ন ধরনের গজবের মাত্রা বৃদ্ধি পাবে। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সময় হয় পরীক্ষা, কোনো সময় গজব। যত ধরনের বিপদ সমূহ আছে, দুর্ঘটনা আছে, চাই সেটা ভূমিকম্প হোক, অগ্নিকাণ্ড হোক, ঘূর্ণিঝড় হোক, অতিবৃষ্টি অনাবৃষ্টি হোক, দুর্ভিক্ষ হোক, এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে
কখনো হয় পরীক্ষা, কখনো হয় গজব। পরীক্ষা তার জন্য পরীক্ষা যে এগুলোর পরে আল্লাহর দিকে ফিরে আসে, এটা তার জন্য পরীক্ষা। আর যে এগুলোর পরেও আল্লাহর দিকে ফিরে আসে না, এটা তার জন্য গজব। কারণ এর মধ্যে যে সে মারা যাবে, এই শাস্তি শুরু, ভবিষ্যতেও শাস্তি লেগেই থাকবে। এই যে ভূমিকম্প, খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, যদিও এটা আমাদের কাছে খুব যৎসামান্য মামুলি মনে হচ্ছে, কিন্তু আমার দোস্ত, এটারও তো সম্ভাবনা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড ভাবে ভূমিকম্প দিবেন, তখন আর কেউ কাউকে দেখতে পারবো না, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেন, তোমরা কি আসমানের অধিপতির কাছ থেকে নিরাপদ হয়ে গেলা যে তিনি তোমাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দেবেন না, এমন অবস্থায় যে জমিন ভূমিকম্প হতে থাকবে, প্রকম্পিত হতে থাকবে। ভূমিকম্প অত্যন্ত কঠিন একটি বিষয়, এটাকে আমরা খেলনার জিনিস মনে না করি, রবের পক্ষ থেকে সতর্কবাণী, এটার প্রতি আমরা সতর্ক হই। কি জন্য রব সতর্ক করেন সেটা বুঝতে চেষ্টা করি এবং নিজেদেরকে ওইভাবে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। বারংবার এই ছোটখাটো ধাক্কা দিয়েও যদি কাজ না হয়, তাহলে বড় ধাক্কা তো অবশ্যই আসতেই পারে। আমরাও তো বলি, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে আঙ্গুল বাঁকা করতে হয়। মানুষ যত ঠান্ডাই হোক, যত নরম প্রকৃতিরই হোক, কিন্তু সেও তো আঙ্গুল বাঁকা করতে জানে। আল্লাহ যত দয়াময় হোক, বান্দা যদি আল্লাহর কথা না শোনে, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর নাফরমান হয় এবং নাফরমানির মধ্যে প্রকাশ্যে নাফরমানি করতে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আযাবের মাত্রাকে বৃদ্ধি করে দেবেন। হাদিস শরীফের মধ্যে বিভিন্ন আযাবের কথা আসছে। বড় কথা হলো, যখন গুনাহ এবং পাপাচার প্রকাশ্যে হতে থাকে, তখন আল্লাহর আযাব ব্যাপক হয়ে যায়। ইযা যাহারাতুল মাআসি ফি উম্মতি আ'আম্মাহুমুল্লাহু বিইকাবিন মিন ইনদি। যখন গুনাহ এবং নাফরমানি ব্যাপকভাবে প্রকাশ পায় আর বাধা দেওয়ার মতো সামর্থ্যবান লোক বাধা দেয় না, তখন আল্লাহর গজব ভালো মন্দ সবাইকে পাকড়াও করে নেয়। আজকে আমাদের দেশে যত গুনাহ হয়, যত নাফরমানি হয়, সেই তুলনায় বাধা দেওয়ার মানুষ আছে না নাই? তো বাধা দেয় ভাই? কেউ গুনাহকে বাধা দিতে যায়? কেউ বাধা দেয়, সবাই তামসা দেখে দেখে চলে যায়। এই যে গুনাহের প্রতি যে কোনো বাধা দেওয়া নাই, এটাই আযাব আসার বড় কারণ। আপনি বলবেন যে গুনাহ বন্ধ করে, গুনাহ বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত, গুনাহ চলবেই। শয়তান যেহেতু আছে, গুনাহ মানুষের ভিতরে থাকবে, কিন্তু গুনাহ তো লুকায় লুকায় করো। প্রকাশ্যে যে গুনাহ হবে, বাধা না দেওয়া হবে, তখনই আল্লাহর আযাব ব্যাপক হয়ে যাবে। গুনাহ কে না করে? গুনাহ তো সবার দ্বারাই কম বেশি হইতেই থাকে। এজন্য তো হাদিসের মধ্যে আছে, কুল্লুকুম, তোমরা সব, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সব গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুনাহগার হলো সে যে তওবা করে। সেই লোক গুনাহগারদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে গুনাহ মানুষ করবেই, কিন্তু গুনাহ যখন প্রকাশ্যে হতে থাকবে, আবার অন্যরা সমর্থ থাকা সত্ত্বেও তাকে নিষেধ করবে না, তখন আল্লাহর গজব আসবে। লুকায় লুকায় পলায় পলায় গুনাহ করলে আল্লাহর গজব সবাইকে ধরে না, ব্যক্তিগতভাবে আসতে পারে। যে লুকায় গুনাহ করতেছে, ওর উপর গজব আসতে পারে, কিন্তু সবার উপর গজব কখন আসবে ভাই? যখন প্রকাশ্যে গুনাহ হবে, সামর্থ্যবান লোকেরা কিছুই বলবে না। আর বলার ধরনও নবীজি শিখিয়ে দিয়েছেন, হাত থাকলে হাতে নিষেধ করা, ক্ষমতা থাকলে হাত দ্বারা নিষেধ করা, এতটুকু ক্ষমতা না থাকলে মুখে নিষেধ করা, এতটুকু ক্ষমতাও যদি না থাকে অন্তরে অন্তরে চিন্তা করা,
অন্তরে অন্তরে ঘৃণা করা এবং ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচানোর জন্য ফিকির করা। এই তিনটার কোনটা আমাদের মধ্যে আছে? কোনটাই আমাদের মধ্যে নাই। আসলে মূলত আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে কেবল বানিয়েছি আমার ইবাদত করার জন্য। তা আমরা যখন ইবাদত বন্দেগীতে যথাসাধ্য মেহনত করব, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো আল্লাহর ইবাদত বন্দেগী করব, তখন আল্লাহ তাআলা দুনিয়ার সুখ শান্তি, পরকালের সুখ শান্তির দরজা আমাদের জন্য খুলে দিবেন। দুনিয়াতে আল্লাহ সুখ দিবেন, পরকালে আল্লাহ সুখ দিবেন। মুসলমানের সুখ দুনিয়াতে ইবাদতের সাথেই সম্পর্ক রাখে। পক্ষান্তরে যখন আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরব, তার অবাধ্যতায় লিপ্ত হব, তার পাপাচারে লিপ্ত হব, তখন ব্যক্তিগতভাবে আযাব গজবার পরীক্ষা আসবে। আর যখন প্রকাশ্যে গুনাহে লিপ্ত হবে আর সামর্থ্যবান লোকেরা বাধা না দিবে, তখন সবার উপর আল্লাহর গজব এসে যাবে। এই জন্য ভূমিকম্প এটা আল্লাহ পাকের পরীক্ষা এবং এটা আল্লাহ পাকের গজব। আজকে আমাদের মাঝে গুনাহ কতটা ব্যাপকতা লাভ করেছে ভাই, এটা চিন্তার বিষয়। ওয়াজ খালি ওয়াজ না যে শুই না, বাসায় গেলাম, নামাজ পড়তে এসেছি, নামাজ পড়লাম। চিন্তার বিষয় যে আজ গুনাহ আমাদের সমাজে কতটা ব্যাপকতা লাভ করেছে। ব্যক্তিগত গুনাহ তো মানুষ করেই, সামাজিক ভাবেও মানুষ গুনাহ করে, এখন রাষ্ট্রীয় পর্যায়ে গুনাহ শুরু হয়ে গেছে। গুনাহ করতে করতে একটা সময় কোরআনুল কারীমকে অবমাননা করার মতো এত বড় ধৃষ্টতা পর্যন্ত আমাদের সামনে বাংলাদেশ হইতেছে। কোরআনকে অপমান করা হলো, এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? ভাই, যেটা মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্রতম গ্রন্থ, আল্লাহ রাব্বুল ইজ্জত যে কিতাবকে নাযিল করেছেন, ওই কিতাবটা আমাদের দেশে অপমানিত হচ্ছে, এমনকি সেটা আবার ভিডিও করে প্রচার করে। এরপরে আসলো আমাদের নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আমাদের নবীকে নিয়ে কত ব্যঙ্গাত্মক করা, আমাদের নবীকে নিয়ে কত ধরনের কটূক্তি। মুসলমান করুক আর কাফের করুক, কিন্তু সাহস তো পায় বাংলাদেশের মধ্যে বসে আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করা, ব্যঙ্গাত্মক করা, এটাও তো একটা বিরাট বড় কবিরা গুনাহ এবং গুনাহের কাজ। আর এখন সর্বশেষে সে কি দাঁড়াইলো ভাই, যে এখন আর কোরআন নিয়ে কথা নাই, এখন আর নবী নিয়ে কথা নাই, এখন মহান রব্বুল আলামিন সম্পর্কে অশালীন কথাবার্তা পর্যন্ত মানুষ বলা শুরু করে দিয়েছে। তো গজব আসবে না কেন বলেন? কেন গজব আসবে না? আল্লাহ রাব্বুল ইজ্জতকে নিয়ে যদি অশালীন কথাবার্তা বলা হয়, আর আমার আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমি আপনি প্রতিবাদ না করি, উপরন্ত এই সমস্ত বাউল আর ফাউলের পক্ষে কথা বলি, তাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করি, তাহলে গজব আসবে না তো কি আসবে? আসমান ভাঙ্গা মাথায় পড়বে, আসমান ভাঙ্গা মাথায় পড়বে। মুসলমানদের চিন্তা করা দরকার ছিল, আমার রাজনীতি বড় না, আমার নেতা বড় না, আমার টাকা বড় না, আমার অর্থ বড় না, আমার জীবনটা পর্যন্ত আমার কাছে বড় না। আমার কাছে সবচাইতে বড় আল্লাহ, আমার কাছে সবচাইতে বড় আল্লাহর রাসূল, আমার কাছে সবচাইতে বড় আল্লাহর কালাম। এই তিন জায়গায় যে কথা বলবে আর যেটা পক্ষ অবলম্বন করবে, আমি তার বিপক্ষে যাব। যতক্ষণ না তাদেরকে ক্ষান্ত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে একাই লড়তে থাকবো, জিহাদ করতে থাকবো। এরকম একটা মেজাজ আমাদের মুসলমানদের মধ্যে ধারণ করতে হবে। কেউ কথা বলে আর না বলে, আমি একাই বলবো। আমার আল্লাহর কোরআন অপমানিত হবে, আমার নবীর ইজ্জতের উপর কথা হবে, আমার আল্লাহকে কটুরাত্মক কথা বলা হবে। অসম্ভব, বাংলার জমিনে এমন কাউকে থাকতে দেওয়া হবে না যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে দাঁড়িয়ে থাকবে। এই ভূমি পবিত্র ভূমি, শাহজালালের ভূমির মধ্যে আল্লাহর দুশমনের ঠাঁই নাই, ওর পাগুলো ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। আর যারা তাদের পক্ষ অবলম্বন করে, তারাও তাদের দোষে, এরাও
আল্লাহর দুশমন, এমন দুশমনদের সঙ্গ দেওয়া মুসলমানের কাজ নয়। খুব মনে রাখতে হবে, খুব মনে রাখতে হবে। এগুলো খেলা নয়, এগুলো ইসলাম। এগুলো তামসা নয়, এগুলো জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। আমার আপনার জীবন বড় না, আল্লাহর সম্মান রক্ষা করা বড় না আমার জীবন বড়। আমার আপনার চাকরি বড় না, আল্লাহর সম্মান বড়। আমার আপনার রক্তের দাম বেশি না, আল্লাহর নবীর ইজ্জতের দাম বেশি। তাহলে আমরা কোন জোয়ারে ভেসে যাই, কোন জোয়ারে ভেসে যাই? এই আবুল বাবুলরা যখন আল্লাহর বিরুদ্ধে কথা বললো, আবার তার পক্ষে নেওয়ার মতো মানুষ বাংলাদেশে মুসলমান হয় কিভাবে? মুসলমান হয় কিভাবে? একটাবার বললো না আবুলের বিচার হওয়া দরকার, তারপরে সে কেন আল্লাহর বিরুদ্ধে কথা বললো, আগে সেটার বিচার হওয়া দরকার। এই কথা মুখ দিয়ে বের হয় না। আবুলদের পরিচয় আমি নিয়ে আসছি আপনাদের সামনে, আবুলদের পরিচয় আমি বলবো। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এগুলো রাজনীতি না, এগুলো ইসলাম নীতি। কেউ যদি এখানে বসে মনে করেন হুজুর রাজনীতি করতেছে, তাহলে আমি মুসলমান হলে আপনি বেঈমান, আপনি মুসলমান হলে আমি বেঈমান হয়ে যাব। এগুলো রাজনীতি না, এগুলো ইসলাম নীতি। মসজিদের বাইরে আল্লাহকে গালি দিবে, আর আমি এসে মসজিদে নম নম করতে থাকবো, এরকম মিম্বরের কাজ এটা নয়। মিম্বরের কাজ আল্লাহর ইজ্জত আগে রক্ষা করো, নবীজির ইজ্জত আগে রক্ষা করো, কোরআনের ইজ্জত আগে রক্ষা করো। নামাজ পড়ে কি হবে? ওই আল্লাহকে সেজদা দিয়ে কি হবে? যে আল্লাহর সামনে তোমার বেয়াদবি হয়, তুই কিচ্ছু বলো না, দোয়া করো আল্লাহ আমার দোয়া কবুল করো। আল্লাহ বলবে তুই আমার ইজ্জত রক্ষা করতে আসবে আমার কাছে চা। আল্লাহর ইজ্জত রক্ষা হয় এই দেশে। আপনি বলে হুজুর মিলাদ পড়ান, আপনি বলে হুজুর দোয়া করেন, এগুলো সব পড়ে। আগে আল্লাহর ইজ্জত, আল্লাহর ইজ্জতের সাথে কোনো কথা নাই। কত বড় বেঈমান, কত বড় মুক্তর, সে বলে আল্লাহর মুখ কয়টা? নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি এক এক সময় এক এক কথা বলে, আল্লাহর মুখ আর ওইগুলো ঠিক নাই। কত বড় বেয়াদব! আল্লাহর সামনে কিভাবে কথা বলে? আবু জাহেল তো আল্লাহর সামনে কথা বলতে সাহস করে নাই। শুনছেন আপনারা জীবনে আবু জাহেল নবীজির কাছে গিয়া আল্লাহর বিরুদ্ধে এমন কোনো কথা বলছে? উতবা সাইবা যারা নবীজিকে শহীদ করে দেওয়ার জন্য তরবারি নিয়ে ঘুরছে, এই লোকগুলো কি আল্লাহর সামনে এমন বেয়াদবির কথা বলছে? বাদশা আব্রাহা যখন আল্লাহর ঘরটাকে ধ্বংস করে দেওয়ার জন্য হস্তি বাহিনী নিয়ে আসছে মক্কার, তখন এই লোকেরাও সব কাফের ছিল। নবীজি তখন আবির্ভাবে জন্মই হন নাই, তারপরে তারা কি বলছে? এটা আল্লাহর ঘর, এই ঘরের বিরুদ্ধে যেই আসুক সে টিকবে না। বাদশা আব্রাহার হস্তি বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। এই জন্য নবী দাদা আব্দুল মুত্তালিব মক্কার মানুষদেরকে একত্রিত করে বলছেন, শোনো, এই ঘরের একজন রব আছে, ওই রব এই ঘর হেফাজত করবে। হেফাজত করার সাধ্যের বাইরে বাদশা যেভাবে বাহিনী নিয়ে আসতেছে, হস্তি বাহিনী নিয়ে আসতেছে, আমাদের সাধ্যের বাইরে, আমরা মোকাবেলা করতে পারবো না। তবে একটা কাজ করো, মক্কার এরিয়া ছেড়ে সবাই ভাগো, ওই মালিকের ঘর মালিকের হাতে দিয়ে আমরা চলে যাই, ওই মালিক নিজের ঘর হেফাজত করবে। এরা তো সবাই কাফের ছিল, তাও তাদের বিশ্বাস ছিল মালিক একজন আছে। আর এগুলো কি আবুল মার্কা মুসলমান হয়েছে? এগুলো রব যে আছে এটাই এরা বিশ্বাস করে না। এরা আবার রবকে নিয়ে কটূক্তি করে উল্টা সিধা কথা বলে, আবার এদের পক্ষে বাংলাদেশে মিছিল করার মতো লোক আছে, ওদেরকে যেমন পিটানো দরকার ওদের পক্ষের বিরোধীরা পিটান করে। সাহস কত বড়! আর একজন হিন্দু, সে তো আল্লাহকে মানে। কি হিন্দুরা আল্লাহকে মানে কিনা বলেন? কি ডাকে? ভগবান। খ্রিস্টানরা আল্লাহকে মানে কিনা? কি ডাকে? কিছু একটা ডাকে। বৌদ্ধরা আল্লাহকে মানে কিনা? কিছু একটা ডাকে। দুনিয়ায় যত ধর্মাবলম্বী মানুষ আছে সব আল্লাহকে বিশ্বাস করে, কোনো না কোনো নামে নামকরণ করে। আমার দোস্ত আর এই বাউল মার্কা যেগুলো আছে এগুলো এক আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না, যার কারণে আল্লাহ বিরোধী কথাবার্তা বলে। এগুলো হিন্দুর চেয়েও খারাপ, বৌদ্ধের চেয়েও খারাপ, খ্রিস্টানের চেয়েও খারাপ, সমস্ত ধর্মের মানুষ দেখতেন সমস্ত খারাপ।
আবার ওদের পক্ষে মানুষ সাফাই গায়, মুসলমান দাবি করে নিজেদেরকে। এইখানে যদি থাকেন তওবা করেন, তওবা করেন, আল্লাহর কাছে যাইতে হবে। কি জবাব দিবেন সেদিন, সে জবাব রেডি করেন আমার দোস্ত। তো বলেন আযাব কেন আসবে না? স্বয়ং আল্লাহর উপর আক্রমণ, নাউযুবিল্লাহ। কেন আযাব আসবে না? খ্রিস্টানরা শুধু এতটুকু বলছে আল্লাহর ছেলে আছে, নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা কি বলছে? আল্লাহর ছেলে আছে, এই তো বলছে খালি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, আসমান ফাইদা করতে চায় খ্রিস্টানদের এই কথার কারণে যে আল্লাহর ছেলে আছে। খ্রিস্টানদের এটা বলার কারণে আসমান ফাইদা করতে চায়। এই কথাটা কতটুকু জঘন্য! আর এই বাউল গোষ্ঠী বলে নাউযুবিল্লাহ আল্লাহর মুখ একটা না, আল্লাহর মুখ অনেকটি। আল্লাহ এক এক সময় এক এক কথা বলে। আরো সেই কি ধরনের নিকৃষ্টতম শব্দ আল্লাহর সামনে ব্যবহার করতে পারে! আমার দোস্ত, আপনারা বলবেন হুজুর তাহলে গরম বক্তৃতা দিয়ে লাভ কি? দাওয়াত নিয়ে যান। দাওয়াত কি খেলে আমার দেওয়ার দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে? বলেন আমার একা দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে? আপনি কয়দিন গেছেন দাওয়াত, খেলে আমার উপরে ঢেলে দিবেন কেন? যখন কেউ বেয়াদবি করে, নাফরমানির চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন এই জাতীয় কথাবার্তা বলা ছাড়া আমাদের আর কাজ থাকে না। ও যুদ্ধ শুরু করে দিয়েছে আল্লাহর বিরুদ্ধে, আমি দাওয়াত নিয়ে যাব। যুদ্ধের ময়দানে কি দাওয়াত চলবে? এটা যুদ্ধের ময়দান হয়ে গেছে। এতদিন যাবত দাওয়াত চলতেছে, দাওয়াত যায় না এখানে, আবার সামনে আপনারা দাওয়াত নিয়ে চলেন আমরা যাব, তাতেও সুবিধা নাই। কিন্তু যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, এখন প্রতিপক্ষ হয়ে দাঁড়াইতেই হবে। যদি না দাঁড়ানো হয় তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে। এই জন্য আযাব গজব, বিপদ থেকে বাঁচার জন্য যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, দোয়া করব, কান্না করব, ওই আল্লাহর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে, ওই আল্লাহকে নিয়ে অশালীন কথাবার্তা বলবে, আর আমরা ওটার ব্যাপারে কোনো কথা বলবো না। আল্লাহ বিপদ থেকে বাঁচান, আল্লাহ বিপদ থেকে বাঁচান। কেন আল্লাহ বিপদে বাঁচাবো না, আরো বিপদে ফেলাইবো। তোর সামনে আমাকে বোকাঝোকা করে, ওই কিন্তু কথা বলছ না, তোরে আমার কি ঠেকা করছে তোরে বাঁচানোর? তোর মতো মানুষ দুনিয়াতে থাকার দরকার নাই। ভূমিকম্প দিয়ে তোরে আগে মেরে ফেলা। এই জন্য আযাব গজব আর বিপদ থেকে যদি বাঁচতে চাই, তাহলে আল্লাহর ইজ্জত রক্ষা করা আমাদের জন্য নফল না ফরজ? নফল না ফরজ? সারা দেশে উলামায়ে কেরাম এই ব্যাপারে তীব্র ভূমিকা পালন করতেছেন। আমরা ইনশাআল্লাহ লালবাগের ইমাম উলামা যারা আছি তাদের সাথেও কথা হয়েছে। আমরা বাদ জুমা মিছিল করে সবাই এতিমখানা মসজিদের এখানে একত্রিত হব। সেখান থেকে অন্যান্য মসজিদ থেকে উলামায়ে কেরাম আসবেন, একটা মিছিল এখানে হবে। সংক্ষিপ্ত ভাবে আমরা শুধুমাত্র আমাদের বড় উলামায়ে কেরামদের সমর্থনে এতটুকু কাজ করব। ওনারা যে সিদ্ধান্ত দেবে এই ব্যাপারে আমরা সবাই সিদ্ধান্ত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। নামাজের পরে আমরা সবাই মিছিলে থাকবো তো ইনশাআল্লাহ? বেশি সময় হবে না, অল্প সময় শুধু এটাকে সমর্থন করা। আমরা আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর নামে কেউ বেয়াদবি করবে, আল্লাহর শানে কেউ গুস্তাখি করবে, আল্লাহকে নিয়ে কেউ বকাঝকা করবে, আমরা মুসলমান তাসবিহ নিয়ে বসে থাকবো না, আমরা জায়নামাজ নিয়ে বসে থাকবো না, আমরা জিকির আজকার নিয়ে বসে থাকবো না। যদি প্রয়োজন পড়ে খোলা তরবারি নিয়ে বের হইতে আমরা প্রস্তুত আছি। আমার ভাই, আমার দুষ্ট, আমাদের আর কোন জায়গাটা ওরা বাকি রাখলো বলে? কোরআনুল কারীমকে নিয়ে পদদলিত করা, নবীজিকে নিয়ে কটাক্ষ করা, এখন স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত নিয়ে এই সমস্ত কথাবার্তা বলা, তোরা আমাদের কোন জায়গাটাকে সম্মান করবে? আমরা তো কোন ধর্মের মানুষদেরকে নিয়ে এরকম কয়দিন আমরা বক্তৃতা করছি বলে? কোন মসজিদ থেকে হিন্দুদের বিরুদ্ধে এরকম বক্তৃতা করে ওদের মন্দিরের আঘাত করার জন্য বলা হয়েছে? কোন মসজিদ থেকে কোন হুজুর এই জাতীয় আক্রমণাত্মক কথা বলে, তাদের দেবদেবীকে নিয়ে গালিগালাজ করে? কোরআনে আল্লাহ নিষেধ করে দিছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আমার বান্দা শুনো, যারা আল্লাহ ছাড়া অন্যদের পূজা করে, সাবধান, তোমরা ওদেরকে গালি দিও না। তোমরা হিন্দুদের দেবতাদের গালি দিও না, খ্রিস্টানদের দেবতাদের গালি দিও না, বৌদ্ধ আর বিধর্মীদের দেবতাকে গালি দিও না। এটা প্রশ্ন হয় না যে আল্লাহ ওরা তো মিথ্যা,
তা আপনি আবার গালি দিতে নিষেধ করেন কেন? আল্লাহ বলেন ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, ওদের তো ইলম নাই, ফলে তোমরা ওদের দেবতারে গালি দিবা আর ওরা আমারে গালি দিবে। বান্দা আমারে গালি খাওয়াস না, এটা বুঝাইছেন না? তা আসতো আমাদের সামনে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হবে, আর আমি জায়নামাজ নিয়ে বসে রয়েছি, তসবিহ নিয়ে বসে রয়েছি। এই জায়নামাজ আর তসবির কোনো মূল্য আছে? আপনার আব্বাকে গালি দিলে আপনার রাগ উঠে, আপনার আম্মাকে গালি দিলে আপনার রাগ উঠে, আপনাকে গালি দিলে আপনার রাগ উঠে, আপনাকে কথাবার্তা বললে ব্যঙ্গ করলে আপনার রাগ উঠে, আল্লাহকে কিছু বললে আপনার রাগ উঠে না কেন? জিজ্ঞেস করেন নিজেকে, কেন রাগ উঠে না? কেন রাগ উঠে না? এটা আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন। আমি আমাকে জিজ্ঞেস করি কেন রাগ উঠে না আমার? এর মানে আমার আল্লাহর মর্যাদা আমার কাছে আমার নিজের মতো না, আরো অনেক কম। নাউজুবিল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি, আল্লাহকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি, নবীজিকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি, কোরআনকে ভালোবাসতে হবে। আর এই তিন ভালোবাসায় আমাদের একমাত্র মূল। আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল আর কোরআনকে যথাযথভাবে ভালোবাসার তৌফিক দান করেন। নিজের জান মাল ইজ্জত সম্মান নিজের সব কিছু বিসর্জন দিয়া আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার দোস্ত, কয়েকটা আমলের কথা বলি। আসলে সব আমল কোনো অর্থ রাখবে না, আল্লাহ পাকের ইজ্জতের সামনে কোনো অর্থ রাখবে না। যে আমল বলবে বলতে কোরআন হাদিসে আমল করতে বলেছে আমাদেরকে। তো এক নম্বরে আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা, আল-ইকসারু মিনাল ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার করা। এটাও একটা ইস্তেগফার যে আল্লাহ তোমার শানে বেয়াদবি করে আর আমার রক্ত গরম হয় না, আমারে মাফ করে দাও, আমাকে তোমার মহব্বত বুঝার তৌফিক দান করো, আমার ভিতরে তোমার ভালোবাসা দান করো। যে ভালোবাসা হচ্ছে তোমার ভিতরে তুমি দিয়ে দিয়েছিলা, যে ভালোবাসা হচ্ছে আবু বকরের ভিতরে দিয়েছিলা, যে ভালোবাসা হচ্ছে ওসমান আর আলীর ভিতরে দিয়েছিলা, ওই ভালোবাসাটা আল্লাহ আমার ভিতরে দাও। দরকার আসেনি ভাই ভালোবাসাটা? তো এক নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করা। এই ইস্তেগফার করলে আল্লাহ আযাব গজব থেকে বাঁচাবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম হুম ইস্তাগফিরুন, যতক্ষণ পর্যন্ত বান্দারা আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবে আল্লাহ তাদেরকে আযাব গজব দিবেন না। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার কি ভাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা যেমন পড়বো মনে মনে এটার অর্থটাও কল্পনা করবো, আমি আমার সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইতেছি, আমি আমার সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইতেছি। এটাও তো একটা বড় গুনাহ যে আল্লাহর নামে বেয়াদবি করা হয়, আমি আবার তার পক্ষে সাপোর্ট নেই। দুই, সকল প্রকার পাপ কর্ম থেকে খাঁটি দিলে তওবা করা, সকল প্রকার পাপ কর্ম থেকে খাঁটি দিলে তওবা করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা সবাই তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, অতঃপর তার দিকে প্রত্যাবর্তন করো, মনোনিবেশ করো, সমস্ত গুনাহ ছেড়ে দিয়া তার হুকুমকে মানো। তো তাওবা বলা হয় যে আমি আজকে নিয়ত করলাম অতীতের গুনাহগুলো করব না এবং ভবিষ্যতে আর গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। আমাদের দেশে তাওবা দুটো থাপ্পড় দেওয়া গানের মধ্যে তাওবা 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 তাওবা, এটা কোনো তাওবা না ভাই, এটা তাওবার সাথে একটা খেলনা হয়ে গেছে। তাওবা হলো যে আমি গুনাহ ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর গুনাহ করব না, এটার নাম হলো তাওবা। এরকম তাওবা যদি জীবনে আসে আল্লাহ বলেন তোমাদের নামে রহমতের বৃষ্টি বর্ষণ করব, তোমাদের নদীগুলো পানিতে ভরে দিব, তোমাদের ক্ষেত খামারগুলোকে সবুজ শ্যামল বানায় দিব, যেদিকেই তাকাইবা নিয়ামত আর নিয়ামতের দ্বারা দুনিয়া ভরপুর করে দেব। দিছেন তো ভাই আল্লাহ, আগে কোরআনে বড় ঘটনা আছে, আল্লাহ যাবে মানুষকে দিয়েছেন এর অনেক ঘটনা কোরআনুল কারীমে আছে। তিন নম্বর আমলে সালেহ তথা নেক আমল করা, আমলে সালেহ তথা নেক আমল করা। আল্লাহ সুনানে তিরমিজি হাদিস নম্বর সূরাতুন নাহল আয়াত নম্বর 57, আল্লাহ তাআলা ইরশাদ করেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। 97 নম্বর আয়াত, যে ব্যক্তি পুরুষ হোক কিংবা নারী ঈমানের সাথে
নেক আমল করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন আমি তাকে সুখের জীবন, উৎকৃষ্ট জীবন দুনিয়াতে দিয়ে দিব। সুখের জীবন আল্লাহ দিবেন, ঈমানের সাথে নেক আমল লাগবে, 5 ওয়াক্ত নামাজ লাগবে, দিন আল্লাহর হুকুম মানা লাগবে, কুরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে, দান সদকা করা লাগবে, আত্মীয়র হক আদায় করা লাগবে, মুরব্বির ইকরাম করা লাগবে। ইবাদত যা আছে এগুলো যদি ঠিকঠাক মতো আমরা করি, সুখের জীবন দিবেন আল্লাহ দুনিয়ার মধ্যে। আমরা অনেকে মনে করি সুখের জীবন মানে হলো অনেক বেশি টাকার মালিক হওয়া, 10-12টা বাড়ির মালিক হয়ে যাওয়া, অনেক কিছু থাকা, গাড়ি বাড়ি এসি সব, এটার নাম বলে সুখের জীবন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সুখের জীবনের ব্যাখ্যা দিয়েছেন। কদ আফলাহা মান আসলামা, যে ঈমান এনেছে সে সফল, ওয়া রুজিকা কাফাফা, এবং তার প্রয়োজন যতটুকু লাগে এতটুকু রিজিক আল্লাহ যাকে দিলেন সে সফল, ওয়া কান্নাহুল্লাহু বিমা আতাহু, আর আল্লাহ যা দিয়েছেন তার উপর আল্লাহ তাকে সন্তুষ্ট বানায়া দিয়েছেন। যা আছে মনে কোনো অশান্তি নাই, শান্তি লাগে, এটার নাম হলো সফল। বেশি, এটার নাম সফল না। কত বেশিওয়ালা মানুষ বাড়ি ছেড়ে ঘুরতেছে, তো কত কমওয়ালা মানুষ ডাল ভাত খায়াই খুশি হয়ে যেতেছে। ওই যে আল্লাহ খুশি রাখেন, ওটার নাম হলো সফলতার জিন্দেগি, সুখের জিন্দেগি। 4 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৎ কাজের আদেশ দান, অসৎ কাজে বাধা প্রদান, এইটা হলো আযাব গজব থেকে বাঁচার আরেকটা মাধ্যম। আজ সমাজে এটা নাই, সৎ কাজে আদেশ দেওয়াটা একেবারে নাই। দাওয়াতে তাবলীগে গেলে একটু একটু সৎ কাজের আদেশ দেয়, এরপরে আর আমরা বাকিদের কোনো খবর থাকে না। আর অসৎ কাজে নিষেধ, এটা তো নাই বললেই চলে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস 664 নম্বর হাদিসে ইরশাদ করেন, ইন্নাস সাদাকা লা তুতফিউ গাদাবার রব, ইন্নান নাসা ইযা রাআউ যালিম ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি আওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকালিন মিন ইনদি। যখন কোনো মানুষ মানুষকে গুনাহ করতে দেখে, জালিমকে জুলুম করতে দেখে, সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে বাধা দেয় না, তখন আল্লাহর গজব সবাইকে ধরে নেয়। তো বাবাও তো দেখে ছেলেরা গুনাহ করতেছে, মা দেখে মেয়ে গুনাহ করতেছে, স্বামী দেখে তার স্ত্রী গুনাহ করতেছে, স্ত্রী দেখে স্বামী গুনাহ করতেছে, এরপর ঘরের মধ্যে পর্যন্ত বাধা হয় না। বাইরেরটা না বাধে দিলাম ভাই, ঘরেরটা পর্যন্ত বাধা হয় না। অশ্লীল ছবি চলতেছে, অশ্লীল গান শুনতেছে, নাফরমানি করতেছে, নামাজের সময় ঘরে বসে রয়েছে, তো এগুলোর সৎ কাজের আদেশটা পর্যন্ত হয় না, যে বাবা নামাজটা পড়া, এই আদেশটা পর্যন্ত ঘরে হয় না আমাদের। একটু কোরআন পড়, এটা পর্যন্ত ঘরের মধ্যে হয় না। তাহলে কিভাবে আমাদের ঘরগুলোতে সৎ কাজের আদেশ আর অসৎ কাজ না হলে আমরা কিভাবে আমাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচাবো? 5 নম্বর, দান সদকা করা। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, ইন্নাস সাদাকা লা তুতফিউ গাদাবার রব, দান সদকা আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে দেয়। দান সদকা আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে দেয়। আর গজব এটা আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ। আল্লাহ যখন রাগ করেন, আল্লাহ তখন গজব দেন। পরীক্ষা আল্লাহ তখনই করেন যখন পাক্কা ইমানদার হয়। পরীক্ষার জন্য রাগের দরকার হয় না, কিন্তু গজবের জন্য আল্লাহ রাগের দরকার। আর আল্লাহ অবশ্যই রাগ করেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাগ করেন। যেমন এক হাদিসের মধ্যে আছে, সাবাকাত গাদাবি সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার রহমত আমার গজবের উপর সব সময় প্রাধান্য লাভ করে। 5 নম্বর। 6 নম্বর, মসজিদ আমাদের মেহনত করা। 7 নম্বর, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পরে মহব্বত করা। 8 নম্বর, শেষ রাতে দোয়া ও কান্নাকাটি করা। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্নী লা উহিম্মু বিআহলিল আরদি আযাবা ফাইযা নাযারতু ইলা উম্মারি বুয়ুতিল মুতাহাব্বিনা ফিয়্যা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার সারাফতু আনহুম। আমি আযাব দেওয়ার ইচ্ছা করি, অতঃপর যখন তাকায় দেখি কিছু মানুষ মসজিদ আমাদের মেহনত করে, একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য, আর ভোর রাত্রে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বলেন আমি আযাব সরায় নিলাম। এই গুণ আমাদের মধ্যে আসতে হবে। 9 নম্বর, প্রতিবেশীকে ইলম শিখানো।
প্রতিবেশীকে ইলম শেখানো, 10 নম্বর বেশি বেশি জিকির করা, 11 নম্বরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহ মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের থেকে অধিক আযাব থেকে বাঁচাইতে পারে আর কোন জিনিস আল্লাহ রাখেন নাই। আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য সবচেয়ে বড় কার্যকরী জিনিসের নাম যিকরুল্লাহ। কি নাম ভাই? আল্লাহর জিকির। এজন্য ভূমিকম্প হোক, জলোচ্ছ্বাস হোক, অগ্নিকাণ্ড হোক, আমাদের মুখে থাকবে আল্লাহু আকবার। কি থাকবে আমাদের মুখে? কি থাকবে ভাই? ইনশাআল্লাহ এই আওয়াজে থেমে যাবে সবকিছু। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বাউল সম্প্রদায়ের পরিচয়। বাউল মূলত হচ্ছে বাতুল শব্দ থেকে আসছে, আর বাতুল মানে হলো পাগল। ঘর বাড়ি রাখবো না, খালি সারাদিন গান গাইবো, ঘুরবো, এটাই তার পরিচয়। ডাক্তার আনোয়ারুল করিম বাউল বই, বাউল নামে একটা বই আছে, এনে লেখছে ডাক্তার আনোয়ারুল করিম, এই ব্যাখ্যাটা দিয়েছেন। আরেকজন বিশিষ্ট লেখছেন বাউল শব্দটা বাউলুন থেকে আসছে, আর বাউলুন একটা প্রাচীন মূর্তির নাম, ওখান থেকে আসছে। তাদের ধর্ম বিশ্বাসটা কি? তাদের ধর্ম বিশ্বাস হলো সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ, একশ্বরবাদ না, আমরা কি বাদ? একশ্বরবাদে বিশ্বাসী, এক ঈশ্বরে আমরা বিশ্বাসী। আর বাউল সম্প্রদায় সর্বস্ববাদ, মানে হলো সব মিল্লা এক খোদা। কেমনে? দুনিয়াতে যত প্রাণী আছে সবার ভিতরে একটা শক্তি আছে না, এই সব শক্তি মিলেই একজন, তিনি হলেন নাউজুবিল্লাহ ওদের সর্বস্ববাদ। ওরা যারা বিশ্বাস করে, ঈমান থাকবে ভাই? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাদের এই বিশ্বাস এটার সাথে সংঘর্ষ হয়ে গেছে। তাদের আরেকটা বিশ্বাস হলো আহাদ এবং আহমদ একই জিনিস। আহাদ মানে হচ্ছে আল্লাহু আহাদ, আহমদ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখতে আহাদ আলিফ হা দাল, আর আহমদ লিখলে আলিফ হা মিম দাল, শুধু একটা মিম লাগে। তারা বলছে আহাদ মানে আল্লাহ, যার কোনো আকার নাই। আহমদ হলেন রাসূলুল্লাহ, যে আল্লাহ ও রাসূলের ভিতরে ভৈরা দুনিয়াতে আত্মপ্রকাশ করছে। বলেন নাউজুবিল্লাহ। এগুলো বললে ঈমান থাকবে ভাই? ঈমান থাকবে? বাংলার বাউল নামক বই আছে, ওই বইয়ের 507 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আহাদ আহমদের তথ্যটা দেওয়া আছে। 2 নম্বর, বাউলরা গুরুবাদে বিশ্বাসী। বাউলরা কি বাদে বিশ্বাসী ভাই? গুরু। এদের যে সেরা আছে, এদের যে মান্যবর ব্যক্তি আছে, তাকে তারা বলে গুরু, গুরুজন। তাদের গুরুজন, তাদের কালিমাও নবী ভিন্ন। কিভাবে? তারা তাদের গুরুকে ঈশ্বরের অবতার মনে করে। তারা তাদের গুরুকে ঈশ্বরের অবতার মনে করে। গুরু সন্তুষ্ট হলে তাদের দুনিয়া এবং আখিরাত সফল, গুরু অসন্তুষ্ট হলে তাদের দুনিয়া এবং আখিরাত বিফল। এই কথা যদি কেউ বলে, সে মুসলমান থাকতে পারে ভাই? এই বাংলাদেশের মধ্যে তাদের গুরুর নাম ফকির লালন শাহ। এই বাংলাদেশে তাদের গুরুর নাম কি ভাই? ফকির লালন শাহ, যার জন্ম 1772, মৃত্যু 1890। ভালো লম্বা বয়স পাইছে। এই বয়সের ভিতরে এই মানুষদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ শিখিয়ে দিয়া সে দুনিয়াতে গেছে। তো এই হলো বাংলাদেশের গুরু। এবং এদের মধ্যে যারা ভালো পড়াশোনা করে, এদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ। এই কথাগুলো সুধীর চক্রবর্তী বেত্ত লোকায়ত নারণ লালন নামক বইয়ের 94 থেকে 95 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ আছে। 3 নম্বর, তাদের 3 নম্বর আকীদা বিশ্বাস, অবাধ যৌনাচার, গাঁজা তামাক সেবন এদের সাধনার অংশ। সাধনা করতে হলে এদের নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, এদের একসাথে থাকবে সাধনা করার জন্য। বিবাহের নামক কোনো পর্দা এদের মধ্যে থাকবে না, সাধনা এদের করা লাগবে। এই সাধনায় গাঞ্জাও খাবে, মাদকও খাবে, অথচ এগুলো সর্বসম্মতভাবে ইসলামের কাছেও নিষিদ্ধ, দেশের আইনেও নিষিদ্ধ। বাংলার বাউল নামক বইয়ের 15 নম্বর পৃষ্ঠা আছে সামাজিক বিবাহ বন্ধনের প্রতি তারা খুশি না, বরং এই বিবাহ বন্ধনের দরকার তারা মনে করে না।
এক একজন বাউল পণ্ডিত একাধিক সেবী দাস সেবা করার জন্য তাদের দাস থাকে। এগুলো বাংলার বাউল পৃষ্ঠার 350 নম্বর পৃষ্ঠা থেকে 382 নম্বর পৃষ্ঠা পর্যন্ত লেখা আছে। তরুণীদের দেখেন কত বড় জঘন্য। আমাদের মেয়েরা যখন প্রথম বালেগা হয়, ওইখানে যে জিনিসটা বের হয়, ওটা খাইলে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটা আছে এই যে বাংলাদেশের বাউল পৃষ্ঠা, বাংলাদেশের বাউল বইয়ের মধ্যে 350 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে। এই সমস্ত কথা যাদের মূল ভিত্তি হতে পারে, তারা মানুষের গণ্ডিতে পড়ে যায় না। বলবে না আপনার এতদিন তো জানতাম না, আমি নিজেও তো জানতাম না। বাউল নিয়ে আমার পড়াশোনারও দরকার পড়ে নাই, জানারও দরকার পড়ে নাই। ওরা ওদের ঘরের ভিতরে বসে কি বাজাক না বাজাক, দাওয়াত দিতে পারলে দাওয়াত দিই, না দিতে পারলে না দিই, ওদের মতো ওরা চলছে, আমাদের মতো আমরা চলছি। আজকে যখন ওরা আল্লাহ সাড়ে বেয়াদবি করছে, এখন আমরা ঘুরে দেখতে চাই তাদের ভিতরে কি আছে। তারা কি সত্যিকারের মুসলমান না বেঈমান? যদি মুসলমান হয় আল্লাহর সামনে এমন কথা বলতে পারে না। একমাত্র বেঈমানের পক্ষে সম্ভব আল্লাহর সামনে এমন কথা বলা। না, বেঈমানের পক্ষে সম্ভব না এমন কথা বলা। আগের কোন বেঈমান তো বলে নাই। যাই আমরা মাদারীপুর একটা মাহফিলে গেছিলাম, যাওয়ার পথে একটা বড় পুরান মাজার পড়ছে, উরুস চলতেছিল। ওই এলাকার লোকজন যারা আমাদেরকে নিয়ে গেছে, এরা বলছে হুজুর এখানে যে সিন্নি পাকা খিচুড়ি পাকা, পঞ্চরসের খিচুড়ি। কেউ কি জানেন এই বিষয়ে? পঞ্চরসের খিচুড়ি। তো পঞ্চরস কোনটা? যত নাপাক আছে আমাদের শরীরে, এই সব নাপাক মিলে পঞ্চরস হয়। ওই এগুলো যদি মানুষ খাইতে পারে, তাহলে এদের জন্য এগুলো খাওয়ার দোষের কি আছে? আপনি আমার কাছে শুনে তো ঘৃণা আসতেছে, কিন্তু বাস্তবতা সত্য যে কুফরি আর শিরিকের ভিতরে এটাই তো আমরা শুনি যে হিন্দুরা ওদের খাবারের মধ্যে গরুর পেশাব ছিটায়, আমরা শুনি না? তো আমাদের সাথে সম্পর্ক নাই যে আমরা দেখবো বা আমাদের সামনে এটা করবে, কিন্তু এটা তো আমাদের মধ্যে আছে। তো ওরা যদি অদ্ভুত পারে, তো এগুলো তো আরো বেশি পাবে। এ তো আল্লাহরের কিছুটা হলে মানে স্বীকার করে যে না আল্লাহ একজন আছে, এরা তো এতটুকু পর্যন্ত স্বীকার করে না। এজন্য আমার ভাই, এই বাউল সম্প্রদায় এরা আসলে মুসলমান না। এই জাতীয় কথা, বাউলদের 3টি মূল মন্ত্র: মানুষই ধর্ম, দেহই মন্দির, প্রেমই সাধনা। আপনি মোবাইলে সার্চ করলে এগুলো আসবেন, শেষের 3টা আমি মোবাইল থেকে আনছি। মানুষই ধর্ম, মানে ধর্ম বলতে কিছু নাই, আমি যা করব সেটাই আমার ধর্ম। আচ্ছা, এটা কোনো কথা হইল? এটা যদি হয় একটা দেশে মানুষ শান্তিতে বসবাস করতে পারবো? আমি বলবো আমার চুরি আমার ধর্ম, আপনি বলবেন জিনা আমার ধর্ম, আরেকজনে বলবো পরকীয়া আমার ধর্ম, আরেকজনে বলবে ডাকাতি করা আমার ধর্ম। তো মানুষ ধর্ম হইতে পারে না। মানুষের সামনে ধর্মের একটা রূপরেখা থাকতে হবে, আর সেই রূপরেখা মানুষের বানানো হলে হবে না, সেই রূপরেখা হতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের, তাইলে সেটার নাম ধর্ম। তাহলে এদের ধর্ম কোথা থেকে আসে? দেহই মন্দির, ইবাদত করতে মসজিদে আসা লাগবে না, পূজা করতে মন্দিরে যাওয়া লাগবে না, উপাসনা করতে গির্জায় যাওয়া লাগবে না। ইবাদত, উপাসনা, পূজা সব কোথায় হবে? এই যে মন্দিরের ভিতরে হবে না। নাউজুবিল্লাহ। এই জন্য বাউলেরা মসজিদেও যায় না, গির্জাতেও যায় না, মন্দিরেও যায় না, কোথাও যায় না। ওরা ওই যে দেহ মন্দির বানায় নিছে, ওখানে ইবাদত করে। 3 নম্বর, প্রেমই সাধনা। সব কিছুর প্রতি ভালোবাসা রাখবে, ভেদাভেদ নাই, ছেলে মেয়ের ভেদাভেদ নাই, জোয়ান বুড়ার ভেদাভেদ নাই, বিবাহ শাদীর দরকার নাই। এই প্রেমটাই সব ভালোবাসা, এই প্রেমই সাধনা। এই সমস্ত কথাবার্তা বইলা এরা মুসলমান থাকে না আমার ভাই। না যাই না, না বুঝা আমরা যে যতটুকু সমর্থন করছি, আল্লাহর রাস্তে পিছায়া যাব। এই বাউল সম্প্রদায় এইভাবে এই সময়ে যেভাবে দেশের মধ্যে ফুসে ওঠার চেষ্টা করতেছে, এটা আমাদের বাংলাদেশের মানুষদের জন্য অনেক বড় ভয়াবহ কারণ হবে। এইখানে নমনীয়তা প্রদর্শন করার কোন সুযোগ নাই, ওদেরকে দমায় রাখতেই হবে, নতুবা এই ফিতনা আমাদের সব
বন্ধ হয়ে যাবে মানুষের। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহর সামনে বেয়াদবি এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো কাজ না। এটা যদি আমরা মেনে নিয়ে নিজেকে মানে সহনশীল বানায় নিতে চাই, তাহলে সহনশীল হওয়া যাবে না, কাফেরের কাতারে নাম লেখাইতে হবে। এই জন্য আমার দোস্ত বা জুমা লালবাগের বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন মসজিদ থেকে চানতারা মসজিদের সামনে, এতিমখানার সামনে একত্রিত হবে। সেখান থেকে সংক্ষিপ্ত একটা মিছিল হবে। আমি ইনশাআল্লাহ আমার ইমানের দায়িত্ব পালনার্থে আমি যাবো। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটু কষ্ট হলেও আল্লাহর মহব্বতে আমরা সবাই আজকে থাকতে চেষ্টা করব। আমরা দূরে কোথাও যাব না, এখান থেকে শুরু করব উলামায়ে কেরামের শক্তিকে আরো বলিয়ান করার জন্য, তাদের শক্তি সাহসে একটু শক্তি আজিমপুর থেকে বৃদ্ধি করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।